ফুটবল বিশ্বকে আগে কখনো এমন দাপট দেখেছে? একটা দল যখন ফাইনালে যাওয়াটাকে ডাল ভাত বানিয়ে ফেলে, তখন বুঝতে হবে আপনি কোনো সাধারণ ক্লাবের খেলা দেখছেন না, আপনি দেখছেন পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে। গত 10 বছরে 12টি কাপ ফাইনাল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 16 সালে পেপ দায়িত্ব নেওয়ার পর থেকে ব্লুম্যানরা যেভাবে ইংলিশ ফুটবলকে শাসন করছে, তা এক কথায় অবিশ্বাস্য। আজ আমরা কথা বলবো সিটির ট্রফি জেতার নেশা আর পেপ গার্দিওলার মাস্টার ক্লাস নিয়ে। পেপের অধীনে সিটির ফাইনাল যাত্রা শুরু হয়েছিল 2018 সালে লিগ কাপ বা ইএফএল কাপ দিয়ে। এরপর যেন একটা চেন রিয়াকশন শুরু হলো। 18, 19, 20 এবং 2021 টানা 4বার লিগ কাপের ট্রফিটা ইতিহাদ স্টেডিয়ামে নিয়ে আসলেন তারা। ফুটবল পণ্ডিতরা বলতেন সিটি নাকি ঘরোয়া লিগ ছাড়া কিছু বোঝে না, কিন্তু প্রমাণ করলেন ঘরোয়া ফুটবলের প্রতিটা ইঞ্চি তাদের নখদর্পণে। সেই ডোমেস্টিক ট্রেবল থেকে শুরু করে টানা লিগ কাপ জয়, সিটি বুঝিয়ে দিয়েছিল তারা কেবল খেলতে আসেনি, তারা এসেছে জিততে। তবে সিটির ঝুলিপূর্ণ হতে একটা জিনিসের বড্ড অভাব ছিল, চ্যাম্পিয়ন্স লিগ। 2021 সালে চেলসির কাছে হারটা ছিল বড় এক ধাক্কা, কিন্তু পেপ দমে যাওয়ার পাত্র নন। 2023 সালে যখন সিটি ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করলো, তখন যেন এক পূর্ণতা পেল তাদের এই দীর্ঘ সফর। এফএ কাপ থেকে শুরু করে ইউরোপের মঞ্চ, সিটি হয়ে উঠল এক অপরাজয় শক্তি। আর 2026 সালে লিগ কাপ জয় তো আবারও মনে করিয়ে দিল, ফর্ম সাময়িক কিন্তু পেপের অধীনে সিটি সবসময়ই ভয়ঙ্কর। 10 বছরে 12টি ফাইনাল, কোনো দলের জন্য এটা স্বপ্ন হতে পারে, কিন্তু সিটির জন্য এটা এখন স্বাভাবিক। অনেকে বলেন সিটির টাকা আছে তাই তারা জেতে, কিন্তু টাকা কি গোল এনে দেয়? গোল এনে দেয় পেপের সেই অদ্ভুত সব ট্যাকটিক্স। হাল্যান্ডকে দিয়ে গোল করানো, মাঝমাঠের রড্রির দেওয়াল কিংবা ফোডেনের ড্রিবলিং, সবকিছু পেছনে কারিগর একজনই। গার্দিওলা সিটিকে কেবল একটি দল হিসেবে নয়, একটা মেশিন হিসেবে তৈরি করেছেন, যারা প্রতি ম্যাচে ভিন্ন কৌশলে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়ে। 2026 সালের এফএ কাপ ফাইনাল এখন সামনে, সুযোগ তাদের 13তম ফাইনাল খেলার। গার্দিওলার এই যুগ কি শেষ হবে, নাকি সামনের দিনগুলোতে ট্রফি ক্যাবিনেটে আরও জায়গা বাড়াতে হবে? 12টি কাপ ফাইনাল কেবল একটা পরিসংখ্যান নয়, এটা কঠোর পরিশ্রম আর মেধার প্রমাণ।